হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর গামা বিটা ফাংশনের আরও একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য প্রুভ করব। তো উপপাদ্যটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আপনাদের বই উপপাদ্য 8 হিসেবে আছে। এই উপপাদ্যটা বিগত সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে মেজর এবং নন মেজরে অনেকবার এসেছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার বাম পাশে যেটা আছে, বাম পাশে কি বলা আছে, বিটা এমএন। তো বাম পাশটা আমাদের কি, বাম পাশটা হলো আমাদের বিটা ফাংশন, আর ডান পাশটা আমাদের কি আছে, গামা ফাংশন। সো এখান থেকে দেখা যাচ্ছে বিটা ফাংশনটাকে আমাদের গামা ফাংশনের মাধ্যমে আনতে হবে। এই কারণে প্রশ্নটা এভাবেও আসে যে গামা এবং বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এভাবেও কিন্তু পরীক্ষাতে আসে। তো ওভাবে আসলেও আপনারা এটা একটু মনে রাখবেন আর কি। এটা যেভাবে দেওয়া আছে, বিটা এম কমা এন ইকুয়াল টু গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। আচ্ছা, তো এই উপপাদ্যটা আমরা একটু প্রমাণের চেষ্টা করব। তো এই উপপাদ্যটা প্রমাণের জন্য শুরুতে আমরা যেটা জানি সেটা আমরা একটু লিখে নেব এখানে, যে আমরা কিন্তু নর্মালি জানি যে গামা এন। আচ্ছা, তো আমরা গামা এনটা না লিখে আমরা লিখব গামা এম আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে গামা এম ইকুয়ালটা আমরা কি লিখব, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার আমরা কি লিখব, m মাইনাস ওয়ান dx। এটা আমরা লিখলাম। আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা কি করলাম, এই বিষয়টাকে গামা এম এর মাধ্যমে লিখলাম আর কি, গামা এন না লিখে গামা এন এর মাধ্যমে লিখলাম। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে একটা কাজ করব, যে ধরি কি ধরবো, বিষয়টা কি ধরবো। আচ্ছা, ধরার বিষয়টা বলতে এখানে গামা এনটা আমাদের কি আছে, এক্স চলকের মাধ্যমে আছে। তো আমরা চাচ্ছি যে এটাকে এক্স চলকের মাধ্যমে না লিখে আমরা অন্য একটা চলকের মাধ্যমে এই ফাংশনটাকে প্রকাশ করব আর কি, অন্য একটা চলকের মাধ্যমে। তো এক্স চলকটাকে যদি আমরা অন্য কোনো চলকে পরিবর্তন করতে চাই, সেজন্য আমরা কি করব, এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই ধরব। এখন বিষয়টা হলো, এখানে একটা নতুন প্রশ্ন জাগবে আপনাদের মনে, যে ল্যামডাটা কেন আসলো। এক্স ইকুয়াল টু তো আমরা কি লিখতে পারতাম, ওয়াইও লিখতে পারতাম, কিন্তু সেটা না লিখে আমরা কেন এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই নিলাম। আচ্ছা, এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা অংশ লিখছি, এটা আপনাদের প্রমাণের জন্য লাগবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই বিষয়টা আমরা একটু দেখাচ্ছি এই পাশে, পরবর্তীতে এই বিষয়টা আমরা একটু মুছে দিব। আচ্ছা, ধরুন আমরা কি করলাম, আমরা এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই লিখলাম। তো এখন প্রশ্ন জাগে যে ল্যামডাটা কেন গুণ আকারে আমরা লিখলাম। আচ্ছা, তো এখন এটার জন্য আমরা যদি একটা বিষয় খেয়াল করি, যে আমরা সাপোজ মনে করলাম যে এক্স এর মানটা হলো আমাদের ধরুন 5 এবং ওয়াই এর মানটা আমাদের কত 7, ওয়াই এর মানটা 7। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই না লিখে ধরুন আমরা যদি এক্স ইকুয়াল টু ওয়াই লিখতাম, যেহেতু এক্সটাকে আমরা কি করতে চাইতেছি, ওয়াই এর মাধ্যমে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে এক্স এর পরিবর্তে আমরা যদি ওয়াই লিখতাম, তাহলে এক্স এর মানটা যদি 5 হইতো, ওয়াই এর মানটা যদি 7 হইতো, তাহলে এখানে কি হইতো, বিষয়টা 5 ইকুয়াল টু 7। কিন্তু এটা তো আমাদের আসলে বাস্তব পক্ষে সম্ভব না। তো এখন কিন্তু এই ব্যাপারটা কখন সম্ভব, ধরুন আমরা যদি এখন এইখানে এই সম্পর্কটা লিখি, যে এক্স ইকুয়াল টু কত আমাদের ল্যামডা ওয়াই। তো এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই হলে আমরা যদি এক্স এর মানটা পুট করি, ধরুন এক্স এর মানটা হলো আমাদের কত 5, আর ল্যামডার সাথে আমাদের ওয়াই এর মানটা কত আছে 7। তাহলে এখানে ল্যামডার মানটা কত হয়, ল্যামডার মানটা হয় আমাদের 5/7। তাহলে এখন আমরা বলতে পারি যে এই যে আমাদের সম্পর্কটা, এই যে আমরা সম্পর্কটা এখানে লিখছি আর কি, ধরছি, তো এইখানে যদি আমরা এক্স এর পরিবর্তে ধরুন এক্স এর পরিবর্তে যেটা আমরা বলছি যে 5, তাহলে 5 ইজ ইকুয়াল টু, আর ল্যামডার মানটা আমরা কত পাইলাম 5/7 ইন্টু ওয়াই মানটা আমাদের কত 7। তাহলে দেখা যাচ্ছে কি 7 যদি ক্যান্সেল হয়, আমরা কি বলতে পারি এখান থেকে 5 ইজ ইকুয়াল টু 5। তার মানে এই সম্পর্কটা কি হয়, সত্য হয়। তাহলে এই সম্পর্কটা সত্য হচ্ছে এক্স এর ভিন্ন মানের জন্য, অর্থাৎ এক্স এর মানটা একরকম, ওয়াই এর মানটা যদি একরকম হয়, তাহলে আমাদের ল্যামডার মানটা যদি আমরা ওয়াই এর সাথে গুণ আকারে লিখি, তাহলে ল্যামডার 5/7 এর জন্য এই সম্পর্কটা কি হয়, আমাদের সত্য হয়। তো এর জন্য আমরা কি করলাম, এই কারণে এইভাবে আমরা সম্পর্কটাকে ধরলাম, যে এক্সটাকে যদি আমরা ওয়াই এর সাথে কোনো একটা স্কেলার গুণ আকারে লিখি, তাহলে
ওয়াই এর সাথে গুণ আকারে যদি লিখি তাহলে যে কোনো মানের জন্যই আমাদের এই সম্পর্কটা কি হবে, সত্য হবে। তো এর জন্যই আমরা কি করলাম, এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই নিলাম। তো আশা রাখি এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আমি আবারও বলছি যে এইখানে যেহেতু আমরা যদি এক্স ইকুয়াল টু ওয়াই, আমরা যদি এক্স ইকুয়াল টু ওয়াই এই সম্পর্কটা বিবেচনা করি তাহলে ভিন্ন মানের জন্য কিন্তু এই সম্পর্কটা কখনো সত্য হয় না। কিন্তু আমরা যদি এটাকে একটা স্কেলার দিয়ে গুণ দিই তাহলে অন্য যে কোনো মানের জন্য, ধরুন আমরা যদি এক্স এর মান 5 এ বসাই, ওয়াই এর মান যদি 7 এ বসাই, তাহলে আমাদের এই সম্পর্কটা কি হয়, ল্যামডা ইজ ইকুয়াল টু 5/7 এর জন্য কি হয়, সত্য হয়। এর জন্য আমরা যে কোনো মানকেই, যে কোনো মান দ্বারা এই সম্পর্কটা সত্য করার জন্য আমরা এক্স ইকুয়াল টু কি নিলাম, ল্যামডা ওয়াই নিলাম। তারপরে যদি আপনাদের একটা ঝামেলা লাগে যে এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই কেন নিলাম, তাহলে কিন্তু জাস্ট কি করতে হবে, এই থিওরেমটার জন্য এই ব্যাপারটা কি আপনাদের মনে রাখতে হবে। তো আশা রাখি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু একটু মুছে দিই, কারণ এটা তো আমাদের প্রমাণের অংশ না। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে যদি এক্স এর সাপেক্ষে বাম পাশটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি লিখতে পারি, dx ইকুয়াল টু কত, ল্যামডা dy। আচ্ছা, এখন যেহেতু আমরা এই যে আমাদের গামা ফাংশনটা, গামা এম, এটা আমাদের এক্স এর মাধ্যমে আছে, যেহেতু আমরা এক্স এর পরিবর্তে ল্যামডা ওয়াই ইউজ করব, সে কারণে আমাদের কি লিমিটটাও কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে লিমিটটা পরিবর্তনের জন্য আমরা একটা সীমা নিব আর কি, যে এটা আমরা একটু বক্সটা আঁকাই। বক্সটা হলো এরকম, আমরা একটা বক্স নিচ্ছি আর কি, লিমিট চেঞ্জের জন্য আর কি। আচ্ছা, তো এখানে আমাদের তিনটা পার্ট থাকবে। তাহলে আমরা কি করব, প্রথম পার্টে এটা এক্স এর মান ইনপুট করব। আমরা কি করব, এক্স এর মান ইনপুট করব। তাহলে এক্স এর মানটা যদি আমরা ইনপুট করি, এক্স এর মান, আর নিচে কি হবে আমাদের ওয়াই এর মান। তাহলে এক্স এর মানটা আমাদের যখন 0, এক্স এর মানটা যখন 0, তখন ওয়াই এর মানটা কি হবে, এক্স এর মান 0 হলে ওয়াই এর মানটাও কি আমাদের আসবে, 0 আসবে। আচ্ছা, তো এক্স এর মান যখন ইনফিনিটি, এই যে খেয়াল করুন, এক্স এর মানটা যখন ইনফিনিটি, এক্স এর মানটা যখন ইনফিনিটি, তখন ওয়াই এর মানটা কি হবে, ওয়াই এর মানটা হবে ইনফিনিটি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ইনফিনিটিকে যদি আমরা ল্যামডা দ্বারা ভাগ করি, সেটাও কি আসবে, আমাদের ইনফিনিটি আসবে। কারণ ইনফিনিটিভের সাথে কোনো কিছু যোগ ভাগ এগুলো করলে আমাদের কি আসে, ইনফিনিটিভ আসে। তাহলে এটা আমাদের কি, এটা হলো আমাদের সীমা, মানে সীমাটা আমরা কি করলাম, চেঞ্জ করলাম। আচ্ছা, তো তাহলে আমাদের যেটা আছে এখানে ওয়ান ইমপ্লাইস আমরা কি লিখব, ওয়ান ইমপ্লাইস আমরা লিখব যে গামা এম, এইটা ইজ ইকুয়াল টু আমাদের যে লিমিটটা আছে, এটা লিমিট যা আছে তাই থাকবে, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার আমরা এক্স এর পরিবর্তে কত ইউজ করব, ল্যামডা ওয়াই। তাহলে মাইনাস আমাদের কি হবে, যেহেতু মাইনাস আছে তাহলে এক্স এর পরিবর্তে আমরা ল্যামডা ওয়াইটা ইউজ করলাম। আর এখানে কি হবে, ল্যামডা হবে আমাদের ল্যামডা ওয়াই। তাহলে এক্স এর মানটা কত, ল্যামডা ওয়াই, তার টু দি পাওয়ার কি হবে আমাদের, তার টু দি পাওয়ার m-1, তার সাথে dx এর মানটা কত আমাদের, dx এর মানটা ল্যামডা dy। আচ্ছা, ল্যামডা dy। আচ্ছা, তো আশা রাখি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা ল্যামডার মানটাকে একটু গোছায় যদি লিখি বা এটাকে একটু সিম্পলিফাই করি, যে 0 টু ইনফিনিটি, তারপর আমাদের কত ই টু দি পাওয়ার কত, মাইনাস ল্যামডা ওয়াই। আর এখানে কি হবে, ল্যামডা টু দি পাওয়ার m-1, আর এখানে আমাদের কি ওয়াই টু দি পাওয়ার কত, m-1, তার সাথে কি আছে আমাদের ল্যামডা ডিওয়াই। আচ্ছা, এখন আমরা এটা থেকে আবার কি লিখতে পারি, যে কত আমাদের 0 টু ইনফিনিটি, আমাদের 0টা কিন্তু এখানে একটু ঝামেলা হইল, আমরা সুন্দর করে লিখি একটু। তাহলে এখানে আমাদের কি হবে, 0। আচ্ছা, তাহলে 0 টু ইনফিনিটি, আর এখানে আমাদের কত, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই। এখানে ল্যামডার পাওয়ার কত আছে, এখানে আমাদের ল্যামডার পাওয়ার কিন্তু 1 আছে, তাই তো, এখানে ল্যামডার পাওয়ার কি আছে, 1। তাহলে আমরা যদি এই ব্যাপারটা ল্যামডার সাথে যদি গুণ করি m-1 এর সাথে, তাহলে আমাদের ল্যামডা এখানে কি আছে, পাওয়ারটা আছে m-1, তার সাথে এটার পাওয়ারটা আমরা যোগ করলাম, আর এখানে ওয়াই টু দি পাওয়ার কি আছে আমাদের m-1, কি আছে আমাদের dy। আচ্ছা, আমরা একটু মানে সহজ করে ভেঙে করছি, এর জন্য একটু বড় হতে পারে বা সময় একটু বেশি লাগতে পারে। তাহলে ই টু দি পাওয়ার কত আমাদের মাইনাস ল্যামডা ওয়াই, আর আমাদের কি হবে, ল্যামডা টু দি পাওয়ার কত, m, এখানে ওয়াই টু দি পাওয়ার কত, m-1, তার সাথে কি dy। তো এটা আমরা কি পাইলাম, এটা পাইলাম আমরা গামা m এর মান। তো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বললাম। আচ্ছা, তো এখন আবার
একটা বিষয় আমরা এখন লিখব যে আবার যেহেতু আমরা গামা এমটা পাইলাম, তাহলে যেহেতু এখানে প্রমাণটার মধ্যে কিন্তু আমাদের গামা এম এবং গামা এনটা কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখন এখান থেকে কি করব, গামা এন এর মানটা লিখব। আচ্ছা, তাহলে গামা এন এর মানটা যেটা আমরা লিখব যে 0 টু কি আমাদের ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখন একটা বিষয় যে আমরা নর্মালি কি লিখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখি, তাই না? আমরা কি লিখি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এখানে যদি এম থাকে তাহলে এম মাইনাস ওয়ান ডিএক্স। তো এখন এখানে তো আমরা এক্স এর হিসেবে লিখছি এবং এক্সটাকে কি করছি, পরবর্তীতে ওয়াইয়ের মাধ্যমে কনভার্ট করেছি, এক্সটাকে ওয়াইয়ের মাধ্যমে কনভার্ট করে আমরা গামা এমটাকে প্রকাশ করেছি। যেহেতু আমাদের এক্স ধরা হয়েছে, ওয়াই ধরা হয়েছে, সো আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে এটাকে আমরা ল্যামডার মাধ্যমে লিখব, আমাদের প্রমাণের সুবিধা, জাস্ট আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, যদি ল্যামডার মাধ্যমে লিখি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আর ল্যামডা টু দি পাওয়ার কি হবে আমাদের, যেহেতু এখানে এন আছে, এন মাইনাস ওয়ান আর কত ডি ল্যামডা। তো আশা রাখি বিষয়টা বুঝতে পারলেন, মানে বিষয়টা আর কিছু না, বিষয়টা আমরা কি করলাম, এই গামা ফাংশনটাকে, গামা এনটাকে আমরা ল্যামডার মাধ্যমে লিখলাম। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের প্রমাণের সুবিধার্থে 2 এবং 3 আমরা কি করব, গুণ করব। আচ্ছা, তো আমরা যদি 2 এবং 3 গুণ করি, সেটা যদি আমরা একটু লিখি যে 2 ও 3 কি করে পাই, আমরা গুণ করে পাই। আচ্ছা, তাহলে এটা আমরা একটু লিখে নিই যে গুণ করে পাই। তাহলে গুণ করে কি পাই, এখানে আমরা পাই গামা এম আর কত, গামা এন। আচ্ছা, গামা এম আর কত, গামা এন। এটা ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, যেহেতু আমরা শুরুতে কি বলেছি গামা এম, তাহলে এটা আমরা লিমিটটা লিখি যে 0 টু কত আমাদের ইনফিনিটি। আবার গামা এনের জন্য কিন্তু আমাদের একটা লিমিট আছে, সেই লিমিটটা আমাদের কত, সেই লিমিটটাও কিন্তু আমাদের 0 টু ইনফিনিটি। আচ্ছা, এখন এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে একটু খেয়াল করুন, গুণ করলে ই টু দি পাওয়ার, এখানে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ল্যামডা ওয়াই, আর আমাদের মাইনাস কি হবে, ল্যামডা, মানে আমাদের পাওয়ারটা যোগ হবে। আচ্ছা, তারপর আমাদের এখানে কি হবে, ল্যামডা টু দি পাওয়ার কি হবে, ল্যামডা টু দি পাওয়ার কি হবে, এখানে এম প্লাস এন, কারণ এই যে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ল্যামডা টু দি পাওয়ার এম, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাওয়ারটা কি হয়, যোগ হয়, এটা আমরা ইজিলি জানি। আচ্ছা, আর এখানে ওয়াই টু দি পাওয়ার কি আছে, ওয়াই টু দি পাওয়ার আছে আমাদের এম মাইনাস ওয়ান। আচ্ছা, তারপর আমাদের ডি ওয়াইটা থাকবে আর ডি ল্যামডাটা থাকবে, তাহলে আমরা ডি ল্যামডা আর ডি ওয়াইটা লিখলাম, আর ডি ল্যামডাটাকে আগে লিখলাম। মানে আমরা শুরুতে কি করব, শুরুতে আমরা এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনটাকে ল্যামডার সাপেক্ষে ইন্টিগ্রেট করবো আর কি, এর জন্য ল্যামডাটা আমরা আগে লিখলাম। আচ্ছা, তো এখন আমরা এখানে কি লিখতে পারি যে 0 টু ইনফিনিটি, আর আমাদের কি আছে, আমরা এটাকে একটু আলাদা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো আর কি, যে 0 টু আমাদের কত ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, আমরা ল্যামডাটা যদি কমন নেই, ল্যামডাটা কমন নিলে আমাদের কত হবে, ওয়াই প্লাস ওয়ান, খেয়াল করবেন। আর এখানে ল্যামডা টু দি পাওয়ার আমাদের কত হবে, ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস কত 1, আর আমরা কি লিখলাম, ডি ল্যামডা লিখলাম। আমরা ওয়াইটাকে লিখলাম না, কারণ ওয়াইটাকে আমরা পরে দিয়ে দিলাম আর কি, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই। তো আমরা চাচ্ছি এই ব্যাপারটাকে শুরুতে ল্যামডার সাপেক্ষে কি করব, ইন্টিগ্রেট করব। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করবেন এই জায়গাটাতে, তাহলে এটা এখানে আমাদের কি আছে, 0 টু আছে আমাদের ইনফিনিটি। আর এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করবেন, এই যে আমাদের এই বিষয়টা আমরা কেন এইভাবে লিখলাম বা একসাথে লিখলাম, এটার পিছনে অবশ্যই কি আছে, একটা কারণ আছে। তো এখন এই ব্যাপারটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সেটা একটু ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, তো তার জন্য আমি এখানে একটা বিষয় দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা একটা অন্য কালার ইউজ করি। আচ্ছা, তো এখানে আমরা যেটা জানি, কি জানি আমরা, যে আমরা পূর্ববর্তী ক্লাসে দেখাইছি যে গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন, এইটা ইজ ইকুয়াল টু আমরা কত জানি, এটা ইজ ইকুয়াল টু, মানে এটা উপপাদ্য 4 থেকে আমরা জানি যে এটা ইজ ইকুয়াল টু 0 টু কত ইনফিনিটি ই টু দি পাওয়ার কত আমাদের মাইনাস কে এক্স আর কত এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এটা কিন্তু আমরা কি জানি, উপপাদ্য 4 থেকে জানি। আচ্ছা, তো এখন এখানে একটা বিষয় যে এটা আমাদের অ্যাকচুয়ালি কত, এক্স এর সাথে যে সহগটা থাকে, মাইনাস ব্যতীত যে সহগটা থাকে, ওইটাই আমাদের কি। তাহলে এখানে পুরা বিষয়টা যেহেতু ল্যামডা চলকের মাধ্যমে ফাংশনটা আছে, তাহলে এখানে
এখানে তো এক্স এর মাধ্যমে ছিল আর কি, এই ফাংশনটা এক্স এর মাধ্যমে ছিল, এক্স চলকের মাধ্যমে ছিল, এর জন্য এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, ভালো করে খেয়াল করবেন, এক্স এক্স এক্স। কিন্তু এই ব্যাপারটা কি, ল্যামডা ল্যামডা এবং এখানে ডি ল্যামডা। আচ্ছা, তাহলে এই যে ল্যামডার সাথে যা আছে আমাদের y+1, সেটাই কিন্তু আমাদের কি কে, ঠিক আছে। এটার সাথে যদি আমরা এটাকে একটু কম্পেয়ার করতে চাই, আচ্ছা আমরা এখানে কিন্তু একটু ঝামেলা করলাম। ঝামেলা বলতে এখানে আমাদের কি করতে হবে, এই যে y এর মানটা লিখতে হবে y+1, এখানে একটু মুছে গিয়েছে আর কি, এটা আমাদের y+1। আচ্ছা, তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এইখানে আমাদের এই ল্যামডার সাথে যা আছে y+1, তো এটাই আমাদের কি, এটাই আমাদের কি কে। আর এনটা আমাদের কত, এই যে -1 এর সাথে যে আছে, -1 এর সাথে যে আছে সেটাই আমাদের কি এন। তাহলে এখানে -1 এর সাথে ব্যাপারটা কি আছে আমাদের m+n, তাহলে এই ব্যাপারটাই কিন্তু আমাদের কি এন। তাহলে এটার সাথে এটার কম্পেয়ার করে আমরা লিখতে পারি কি, ভালো করে খেয়াল করবেন, আমরা লিখতে পারি গামা, গামা কত আমাদের m+n, গামা n+n ডিভাইডেড বাই কে। কে কত আমাদের, কে হলো এই জায়গাটার জন্য, কে হলো আমাদের কি y+1। তাহলে আমরা লিখতে পারি y+1 তার টু দি পাওয়ার কত m+n, m+n। তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা ইজিলি বুঝতে পারলেন। তো এই ভিতরেরটুকু সমান, মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এর পরিবর্তে আমরা এটা লিখলাম। আচ্ছা, তাহলে আমাদের পরে থাকবে কি, আমাদের পরে থাকবে এখানে y⁻m−1, পরে থাকবে কি y⁻m−1, তার সাথে কি আমরা dy। আচ্ছা, তো আশা রাখি খুব ভালো করে বুঝতে পারলেন ব্যাপারটা। আচ্ছা, তো আমরা এটা একটু মুছে দিই নিচের অংশটুকু। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এখান থেকে যেহেতু এই গামা m+n এর মধ্যে y যুক্ত কোনো কিছু নাই, তাহলে এটাকে আমরা একটু কি করে আসবো, বের করে নিয়ে আসবো। তাহলে গামা m+n এটাকে আমরা কি করে নিয়ে আসলাম, বের করে নিয়ে আসলাম, কারণ এর মধ্যে y যুক্ত কিছু নেই। আচ্ছা, তাহলে y যুক্ত যা কিছু আছে সেই ব্যাপারটাকে আমরা একটু ভিতরেই রাখি। তাহলে 0 to infinity y⁻ কত m−1 ডিভাইডেড বাই কত আমাদের, ডিভাইডেড বাই y+1 তার টু দি পাওয়ার কত, তার টু দি পাওয়ার m+n, তার সাথে আমাদের কি আছে dy। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করবেন, আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করবেন ভালো করে, এই জায়গাটাতে আমরা শুরুতে এখানে যা লিখছি যে গামা m+n, এটাতে আমাদের যা আছে তাই থাকবে, গামা m+n এটা আমাদের তাই থাকবে। এখন এই জায়গাটাতে আমরা কিন্তু উপপাদ্য কি সাথে কিন্তু পড়ে আসছি, উপপাদ্য সাথের বিষয়টা, উপপাদ্য সাথে আমরা কি পড়ে আসছি ভালো করে খেয়াল করবেন। উপপাদ্য সাথের বিষয়টা আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের, যে উপপাদ্য সাথে আমরা কি শিখে আসছি। যে উপপাদ্য সাথে আমরা যেটা শিখে আসছি সেটা যদি এখানে একটু দেখাই আপনাদের, উপপাদ্য সাথে আমরা যেটা পড়ে আসছি যে বিটা mn এইটা ইজগুল টু আমাদের কত, এটা ইজগুল টু আমাদের 0 to কি, 0 to infinity আমাদের কত y⁻ কত m−1, y⁻m−1 ডিভাইডেড বাই কত আমাদের 1+y হোল টু দি পাওয়ার কত m+n, তার সাথে কি dy। এটা কিন্তু আমরা উপপাদ্যের সাথে পড়ে আসছি। তাহলে যদি উপপাদ্যের সাথে পড়ে থাকি বিটা mn ইকুয়াল টু এইটা, তাহলে এটার সাথে কি এটার কোনো পার্থক্য আছে, পার্থক্য কিন্তু নাই। তাহলে এটার পরিবর্তে আমরা জাস্ট কি লিখতে পারি বিটা mn, বিটা কত mn। আশা রাখি বুঝতে পারলেন। আচ্ছা, এখন তাহলে আমরা ফাইনালি যেটা পাইলাম যে বিটা mn বাম পাশে আমাদের কি আছে গামা m ইন্টু গামা n। তাহলে ফাইনালি এটা আমরা যেটা পাইলাম যে গামা m ইন্টু গামা n, এটা সমান আমরা এটা পাইলাম। আচ্ছা, তো এখন এখান থেকে যদি আমরা বিটা mn এর মানটা বের করি লাস্টলি, যে অতএব, এখানে আমরা অর্থাৎ লিখতে পারি, অতএব না লিখে আমরা কি লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি। আচ্ছা, অর্থাৎটা আমরা এখানে লিখে নিই, অর্থাৎ। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, আমরা যদি বিটা mn এর মানটা বের করি, তাহলে এটি ইকুয়াল আমরা লিখতে পারি, উপরে থাকবে আমাদের গামা m, তারপর কত আমাদের গামা n ডিভাইডেড বাই কত গামা m+n। তো আশা রাখি এই প্রমাণটা আপনারা, এটা আমাদের কি প্রুফ, এই প্রমাণটা আপনারা ইজিলি বুঝতে পারলেন। আচ্ছা, তো মেন প্রবলেমটা হলো আমাদের এখানে শুরুতে একটু ঝামেলা, যে আমরা x = λy কেন নিলাম। তাহলে x = λy কেন নিলাম, এই বিষয়টা যদি আমি আবারও আপনাদের একটু ক্লিয়ার করি, যে x এর মানটা আমরা কি করব, y এর মাধ্যমে
পরিবর্তন করার চেষ্টা করব। মানে এখানে এই ফাংশনটাকে আমরা এক্স এর মাধ্যমে লিখেছি, তাই তো এক্সটাকে আমরা ওয়াই এর মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করব। এর জন্য এক্স ইকুয়ালটা আমরা কি নিলাম, ল্যামডা ওয়াই নিলাম। এখন কারণটা হলো ল্যামডা ওয়াইটা কেন নিলাম, যে যদি এই এক্স এর মানটা ওয়াই এর সমান হইতে চায়, যদি সমান হইতে চায় তাহলে ওয়াই এর সাথে এমন একটা কিছু গুণ করতে হবে যেটা ওয়াই এর সাথে গুণ আকারে থাকলে এই যে সম্পর্কটা এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই, এই সম্পর্কটা যেন সত্য হয়। তো আশা রাখি এই উপপাদ্যের প্রমাণটা আপনারা বুঝতে পারলেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে এই অধ্যায়ের আরও কিছু প্রবলেম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।